কেননা কিছুক্ষণ আগে ফেসবুকে একটা অদ্ভুত ঘটনা দেখলাম। এই পৃথিবীটা এত সুন্দর, এখানে এসে দেখেছি পৃথিবীর কত দেশের কত মানুষ এখানে ঘুরতে এসেছে, কি আধুনিক জীবনযাপন, কি এক চমৎকার না। এখানে মানুষ আসে দেখে আধুনিক। আর আমাদের দেশে লালমনিরহাটে পরেশচন্দ্র শীল নামে একজন, তিনি চুল কাটেন, তিনি নাপিত, তিনি লালমনিরহাটে, তাকে একদল লোক টেনে হিচড়ে তার সেলুন থেকে নিয়ে এসে তাকে মারধর করেছে। 70 ঊর্ধ্ব এক পিতার মতো এক ভদ্রলোক। তার অপরাধ কি? তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে তিনি নাকি চুল কাটতে কাটতে কোন লোককে বলেছেন যে তুমি কেন দাড়ি রাখো, দাড়ি রাখা ভালো না। মানে সোজা কথা হচ্ছে যে কাল্পনিক এক অভিযোগ। বাংলাদেশে হিন্দুদের উপরে যেই পরিমাণ টর্চার এবং সিস্টেমেটিক কিলিং হয়েছে, একজন হিন্দু একটা মুসলিম অধ্যুষিত এলাকাতে গিয়ে বলবে আপনি কেন দাড়ি রাখেন, এটা কি বিশ্বাসযোগ্য? ঠিক পাকিস্তানের আসিয়া নরিন বা বিখ্যাত আসিয়া বিবি কেস, সেই আসিয়া বিবির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে আসিয়া বিবি নাকি ওই বেরি তুলতে গিয়ে আপনার তার কো-ওয়ার্কারকে নবীজির ব্যাপারে অবমাননা করেছিল। তার থেকে শুরু হয়ে গিয়েছে তার বিরুদ্ধে মামলা হামলা নানাবিধ। পরবর্তী 2018 সালে তাকে ফাঁসি দেওয়া হয় এবং পরবর্তী সময় হাইকোর্ট থেকে তিনি ছাড়া পান। তাকে বিশাল হেনস্থার মধ্য দিয়ে যেতে হয়। পরবর্তী সময়ে আসিয়া বিবিকে নরওয়েতে নিয়ে যাওয়া হয়। তো আমাদের আজকের যে কেস সেটি হচ্ছে পরেশচন্দ্র শীল, লালমনিরহাট। যেটা বলেছি, পরেশবাবুকে তার সেলুন থেকে টেনে হিচড়ে নিয়ে আসা হয়েছে হত্যার উদ্দেশ্যে। এই 70 ঊর্ধ্ব এই ভদ্রলোককে মারা হয়েছে, তার ছেলেকেও মারা হয়েছে বাবার সামনে, বা ছেলের সামনে বাবাকে, বাবার সামনে ছেলেকে, ভাইস ভার্সা। কেন মারা হয়েছে? ওই যে বলেছি, দাবি করা হয়েছে তিনি নাকি নবীজি সম্পর্কে কটূক্তি করেছেন। বাংলাদেশ এভাবে চলছে, আর আপনি মুখে কুলুপ এসে বসে আছেন। মনে হয় আপনার একটা লেজ আছে, লেজটা মুখের মধ্যে দিয়ে চুপ করে বসে আছেন। অথচ বাংলাদেশ আওয়ামী লীগের আমলে এই ধরনের একটা ঘটনা যদি ঘটতো, আপনি তার 14 গোষ্ঠী উদ্ধার করতেন। ওই যে গত ভিডিওতে বলেছি যে বাক স্বাধীনতার কথা আপনি বলতেন, যে বাক স্বাধীনতার চর্চার কথা আপনি জোরে জোরে চিল্লিয়ে বলতেন, সেটি তো আপনাদের এই স্বাধীন দেশে এখন থাকার কথা। করছেন না কেন? কারণ ওই নন্দ ঘোষই আপনাদের সমস্যা ছিল, আওয়ামী লীগ সমস্যা ছিল। কোনো ইনসিডেন্ট নিয়ে আপনাদের আসলে মাথা ব্যথা নেই, আপনারা শখের আন্দোলনকারী। দ্বিতীয় ইনসিডেন্ট, প্রেস ক্লাবের সামনে এক ভদ্রলোক জয় বাংলা বলেছেন। আমি সেই ভদ্রলোকের নাম জানি না, 70 থেকে 75 বছর বয়সী হবে। তাকে পেটানো হয়েছে। কেন পেটানো হয়েছে? তাকে কান ধরে উঠবস করানো হয়েছে। কারা কান ধরে উঠবস করানো করেছে? ছোট ছোট বাচ্চা ছেলেরা, 20 বছর, 19 বছর, 22 বছর, 23 বছর। কেন? কারণ তিনি জয় বাংলা শব্দটা উচ্চারণ করেছেন। এই যে লালমনিরহাটের পরেশচন্দ্র শীল আর ঢাকার এই নাম না জানা বৃদ্ধ, এগুলো একই সূত্রে গাথা। টর্চারটা এখানে মূল, মব লিঞ্চিং এখানে মূল। এখানে কাউকে অভিযোগ দেওয়া হচ্ছে ধর্ম অবমাননা, কাউকে বলা হচ্ছে জয় বাংলা। কিন্তু খেয়াল করে দেখেন যে যাকে প্রেস ক্লাবে মারা হলো তাকে কেন মারা হয়েছে? তিনি ধর্ম অবমাননা করেছেন? না, তিনি জয় বাংলা বলেছেন। মুক্তিযুদ্ধের স্লোগান বাংলাদেশে দেওয়া যাবে না। আর যাকে লালমনিরহাটে মেরেছেন তিনি ওইরকম 70 ঊর্ধ্ব, তাকে মেরেছে, তিনি নাকি ধর্ম অবমাননা করেছেন। পুরো ব্যাপারটা হচ্ছে এই দেশ থেকে মুক্তিযুদ্ধ, মুক্তবুদ্ধি সমস্ত কিছুকে মুছে ফেলতে হবে। কিন্তু আমি আসলে এই ইনসিডেন্টগুলো নিয়ে ভাবার থেকে সবচেয়ে বেশি যে জায়গায় ভাবি, সেটা হচ্ছে আপনার যে একটা অদৃশ্য লেজ আছে, ওই লেজটা আপনি মুখে পুরে বসে আছেন। আমি এর থেকে বাজেভাবে বলতে পারতাম, বলছি না, কারণ সভ্য সমাজে থাকার সমস্যা একটাই, যা মন চায় তা বলা যায় না। তা না হলে অন্য একটা কথা বলতাম, ওটা আপনাদের ভালো লাগতো না, বলতেন অসভ্য, নিঝুম, সুন্দর করে কথা বলে না। সুন্দর করেই বলছি। আপনারা শখের আন্দোলনকারী ছিলেন। আপনাদের ঘৃণা, আপনাদের রাগ, আপনাদের সমস্ত রাগ, ক্রোধ
বাংলাদেশ আওয়ামী লীগের উপরে ছিল বলেই আপনারা এখন কিছু বলছেন না, কিন্তু অকারণেই বাংলাদেশ আওয়ামী লীগকে বিদ্ধ করতেন। এই নায়াগারা ফলসের সামনে এসেছি, কানাডাতে কত সুন্দর, আমার তো সুন্দর সুন্দর কথা বলার উচিত, প্রেমময় কাব্য গাঁথা উচিত, কিন্তু এগুলো আমার মুখ দিয়ে আসছে না। কারণ এই নায়াগারা ফলসের এই জলপ্রপাত, এইখান থেকে মনে হচ্ছে আমার মনও ভেসে যাচ্ছে লালমনিরহাটে পরেশচন্দ্র শীলে কিংবা প্রেস ক্লাবের সেই নাম না জানা সে বৃদ্ধ লোকটির কাছে, যিনি শুধুমাত্র জয় বাংলার জন্য কানে ধরে উঠবস করেছেন। এখন বলুন তো, আমরা যেদিন ক্ষমতায় ফিরবো, যেদিন ক্ষমতায় যাব, আমরা কি প্রতিশোধ নেব নাকি মাফ করে দেব? এটার উত্তর আমি দেব না, এটার উত্তর আপনারা দেবেন। সেই দিন যদি আমরা এটার বিচার করি, আবার কি আমাদের বিরুদ্ধে বলবেন, আবার কি বলবেন যে বাক স্বাধীনতা নেই? ভেবে দেখুন, সময় আমাদের আসছে। অনেক ধন্যবাদ।